কাকা টোটোটা দেখাও না আমাকে, কোথায় কোথায় কি কি বানাইছো কিভাবে, উপরে চড়কি। এটা তো এমনি আর দেখা যাবে না। আচ্ছা, এটা হাওয়াতে মানে রানিং অবস্থাতে। ওয়াও, দেখতে পাচ্ছ এগুলো রানিং অবস্থায় এরকম করে কিন্তু চলতে থাকে। এই দেখো, বাহ, এগুলো তুমি আবার নিজের হাতে সব তৈরি করছো না? হ্যাঁ, দেখতে পাচ্ছ নিজের হাতে তৈরি করা, যখন রানিং চলে খুব সুন্দর লাগে দেখতে। সব সকিরে পার করিতে নিব আনা আনা, আচ্ছা, তোমার সখী পার করিতে নিব কানের সোনা। নদী আগে পার দেই। একবার বিদায় দে মা। এটা কি গান বাজালা কাকা? একবার বিদায় দাও, এবার সোনার ময়না। কাকা তাহলে এইরকম বাঁশি মানে বাজাতে ভালো লাগে হ্যাঁ, ছোটবেলা থেকে? ছোটবেলা। আর এত সুন্দর বাঁশি বাজানো কোথা থেকে শিখছিলে? হ্যাঁ, এটা নিজের থেকেই। নিজের থেকে? মানে প্রথম তোমার জীবনের বাঁশি কোন জায়গা থেকে শেখা হয়েছিল? আমি যখন 3 ক্লাসে পড়ছিলাম না, আচ্ছা স্কুলে পড়ি আর মাঠেরও কাজ করি, আমরা তো গরিব মানুষ আচ্ছা। আর চাষি, গরু তো ছাগল এই নিয়ে- যে মানে বাঁশিটা আমি দেখতে পাচ্ছি, এটা তোমার কি বানানো না না, এগুলা কেনা? তো এই যে এত সুন্দর বাঁশি বাজানো মানে প্রথম কাকে দেখছিলা? হ্যাঁ, আমি দেখছি তো লোকেরই। আচ্ছা, লোকের দেখে শিখে নিছো? হ্যাঁ, মানে এত কিন্তু তো- মানে সুর দেওয়া এগুলা সব নিজে নিজে শিখে নিছো? হ্যাঁ, আর আর এটা 1 ফোঁটা দুধের ঋণ এবার মায়ের 1 ফোঁটা দুধের ঋণ, শোধ হবে না কোনো। এটা বাঁশির আওয়াজে শোনো। তো কাকে কিছু কথা বলবো, আমি অনেক দিন ধরে দেখছি তোমাকে, এই যে তোমার টোটোটা আছে সুন্দর করে ডিজাইন করা, অনেকগুলো এখানে ঘোড়ার চরকির মতন লাগিয়েছো যেগুলো ঘুরছে আর কি, তো হাওয়া লাগে। তো এটা কি তোমার মানে খুব শখ ছিল এরকম করে টোটোটাকে সাজাবা? ওই ছোটবেলায় এটা আচ্ছা। ওটা তৈরি করি, অনেক জিনিস আচ্ছা। সাজাই, আমি অনেক জিনিস মানে তৈরি তোমার করি। ফাঁকা সময়গুলো খুব ফাঁকা ইচ্ছা করে যে সময়ে- কিছু বানায়? হ্যাঁ, ওইরকমই আমার মানে ছোটবেলা থেকে। জিনিসপত্র দিয়ে এখানে দেখতে পাচ্ছি সাইকেলের সমস্ত কিছু দিয়ে এরকম করে বানানো, হ্যাঁ। গোল গোল করে ঘুরছে হাওয়াতে। তো এই যে তোমাকে আমি অনেকদিন ধরেই দেখছিলাম যে রায়গঞ্জের আশেপাশে দেখা যায়, আর সাথে তুমি এইরকম বাঁশি বাজাও,
আর তোমার টোটো কিন্তু মানে অনেক সময় দেখি হাত ছাড়ে পা দিয়ে চালে, মানে চলাও। হ্যাঁ তো অনেকে কিছু ভিডিও করে বা দেখে এরকম। হ্যাঁ সবাই অনেকেই ধরে। এই তো আজকে ইকোনোর থেকে আসলাম। আচ্ছা আজকে কত ভিডিও করছে। আচ্ছা। এমনি কি দেখবি, সে গাড়িটা না চললে কি মজা আসে? হ্যাঁ, চালালে মজা আসে। যাই হোক, এখন তুমি বাস এরকম বাস লোড করে এখন বাড়ি নিয়ে যাচ্ছ। তোমার বাড়িটা কোথায়? ইটাল শ্যামপুর 9 নম্বর অঞ্চল। আর তোমার নাম? আমার নাম চিত্ত সিং। চিত্ত সিং। তো দেখতে পাচ্ছ সবাই, চিত্ত সিং উত্তর দিনাজপুর জেলার গ্রাম বাংলার সত্যি একটা অসাধারণ ট্যালেন্ট, যেটা কিন্তু মানে কি রায়গঞ্জ বলবো, থানার। মানে রায়গঞ্জ থানার অন্তর্গত উত্তর দিনাজপুর জেলা হয়। তো এটা হচ্ছে মানে দেশি ট্যালেন্ট যেটাকে বলা হয় গ্রাম বাংলায়। এত সুন্দর করে কিন্তু কাকা টোটোটাকে ডিজাইন করছে, এই দেখো অনবরত যখন রাস্তা দিয়ে যায় প্রচুর মানুষ কিন্তু কাকাকে দেখে, আর সাথে কিন্তু বাঁশির গান চলে। তো কাকাকে বলবো একটা ভালো দেখে একটা বাঁশির দিয়ে সুর যে রয়েছে একটা ভালো শোনা, যেটা দর্শকরা শুনবে। কোন গান বলে দাও, তাহলে বোঝা যাবে। এই রূপবানের গান দেবো? রূপবান, বেদের মিয়া জ্যোৎস্নার কোনো গান হ্যাঁ, আছে? হ্যাঁ, ওটাও। ঠিক আছে, একটা ভালো একটা গান শোনা বেদের মিয়া জ্যোৎস্নার। তো শুনতেই পারলে অসাধারণ বাঁশির ট্যালেন্ট। তো কাকার বাঁশিটা দেখি একবার কীরকম। তো এই হচ্ছে কাকার বাঁশি, সুন্দর। আরও বাঁশি আছে, চারটা বাঁশি। কাকার এই সুন্দর ট্যালেন্টটা আমি মোবাইল ফোনে তুললাম, এটা আমি ইন্টারনেটে ছাড়বো, ঠিক আছে? অনেকে দেখবে। তো কাকার নাম যেন কি বললা? চিত্ত সিং। চিত্ত সিং। কাকা রায়গঞ্জ থানার অন্তর্গত উত্তর দিনাজপুর জেলার ইটাল শ্যামপুর। শ্যামপুরে। তো কাকার এই সুন্দর, কাকার টোটোটা দেখাও না আমাকে, কোথায় কোথায় কি কি বানাইছো, কিভাবে উপরে চড়কে। ওটা তো এমনি আর দেখা যাবে না। আচ্ছা, এটা হাওয়াতে মানে রানিং অবস্থাতে। ওয়াও, দেখতে পাচ্ছ এগুলো রানিং অবস্থায় এরকম করে কিন্তু চলতে থাকে। এই দেখো, ওয়াও। এগুলো তুমি আবার নিজের হাতে সব তৈরি করছো না? হ্যাঁ, দেখতে পাচ্ছ নিজের হাতে তৈরি করা। যখন রানিং চলে খুব সুন্দর লাগে দেখতে। আর সাথে কিন্তু কাকা যখন টোটোটা চালায় তখন কিন্তু হাত ছাড়ে চালায় পা দিয়ে। আর কাকার প্রতিভা পুরো, বাঁশি কিন্তু সুন্দর সুন্দর বাঁশির সুর বাজায় গানের। ঠিক আছে কাকা, সাবধানে চালাও, আবার দেখা হবে।